না ভাই, এটা কোনো কথা? এটা কি মানন যায়? এটা কি মানি নেবার কথা? সুপ্রিম কোর্টের মতো আদালত এই কি রকম রায় দিল! একদম মানে এগুলা দেখলে না একেবারে ভাল লাগে না। মানে তারা ছাত্র আন্দোলনটাকে কিছুই ভাবতেছে না, তারা তাদের মতো করে রায় দিয়ে দিল। রায় দেয় নাই, স্থগিত রাখছে, এবং কি বলেছে ছাত্ররা তোমরা তোমার নিজের জায়গায় ফিরে যাও, আন্দোলন আন্দোলন বাদ দাও। এসব আন্দোলন হাইকোর্ট কখনো গ্রাহ্য করে না বা গ্রহণ করে না। এসব দেখে আন্দোলন আন্দোলন দেখে হাইকোর্ট কখনো রায় দিবে না। এটা কোনো কথা? বা এটা কোনো কথা? জানেন আজকে 10 জুলাই, বুধবার, এবং সকাল 11:30টায় সুপ্রিম কোর্টে কিন্তু আজকের রায় দেওয়ার কথা ছিল। এবং অলরেডি মানে কি বলে, জজ সাহেব যা বলার বলে দিয়েছেন, যেগুলা বলার নির্দেশনাগুলা বা আপিলগুলা করে ফেলেছেন, রাইটার দিয়েছেন। মানে মেন রাইটে স্থগিত রয়েছে, তবে নির্দেশিকা কিছু বলে দিয়েছেন। মেন রাইটে আরো 4 সপ্তাহ পরে হবে। 4 সপ্তাহ পরে বলতে সামনের মাসের অগস্ট মাসের 8 তারিখ বা 10 তারিখে মেন শুনানিটা হবে। এই 4 সপ্তাহ বা 1 মাস এটা স্থগিত থাকবে, এগুলা মানে বলা হয়েছে আর কি, আজকে কোর্ট থেকে রায় দেওয়া হয়েছে। এবং এই 4 সপ্তাহ বা এই 1 মাস কোর্টটা বন্ধ থাকবে। মানে হচ্ছে যে কোর্টার বিনিময়ে কেউ সরি হাইতো না, সরকারি সরি টরি হাইতো না এই 4 সপ্তাহ। যেটা যে কোটালে আন্দোলন করেন এই কোটা স্থগিত থাকবে। এই কোটার মারফতে কেউ, যারা কোটা মাধ্যমে বা যাদের কোটা আছে বা যারা খালা নানা জেডা যার যুদ্ধ করছিল, যুদ্ধ করছে না করছে তারপরও কোটা আছে, তারা এই 4 সপ্তাহ কোনো কিছুতে কোর্টের মাধ্যমে সরি হাইতো না, কোনো সরকারি সরি হাইতো না। ঠিক আছে, এটা বলা হয়েছে। 4 সপ্তাহ পরে সামনের মাসে যে শুনানিটা হবে, সেই শুনানিতে যে রায় হবে তারপর সেই অনুযায়ী বিচার হবে। তো এটা বললো বললো, তারপর আরো কিছু ঠেস মারা কথা বলে দিছে যে ছাত্ররা তোমরা তোমার নিজের জায়গায় ফিরে যাও, আন্দোলন করে কোনো লাভ নেই, এটা কখনো হাইকোর্ট দেখবে না, কখনো কোর্ট আন্দোলন দেখে বিচার করে না। ভাই, আন্দোলন দেখে আপনারা জীবনে বিচার করতেন না ভাই। আন্দোলনে কি চায় এটা সেটা লই যদি আপনারা একটা চিন্তা করতেন, আপনাকে যদি একটু মাথা ব্যথা থাকতো, তাইলে এরকম হইতো না। পরে দেশে অঘটন এখন ঘটে যাবে, দেশে কাহিনী শুরু হয়ে যাবো। এনে তো দেশে যে এক অবস্থা চলে, চাল ডাল আলু চিনি কোনো কিছুতে আদন যান না। তারপরে এই আন্দোলনের কারণে যে 4-5 দিন 1 সপ্তাহের মতো পুরো বাংলাদেশটা তোলফাট হয়ে রয়েছে। আপনাকে তো কোনো চোখে লাগেন না, আপনারা তো ঘরে বসেছেন না, খানা শেষে খানা বানা সবকিছু ঘরে চলিয়ে গিয়ে জজে কোর্টে বইয়ের রায় দেন আপনাকে কোটি কোটি টাকা আপনাকে এক কলমের খোঁজে চলিয়ে গিয়ে। আর এই বিশেষ করে আন্দোলনের কারণে পুরো বাংলাদেশের যে একটা অবস্থা খারাপ হয়ে গেছে, ঢাকার মানুষ সাথে চলাফেরা করতে পারেন না। এই স্কুল প্রতিষ্ঠান যে বন্ধ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে যে পড়ালেখা হন না, ক্লাস হন না, তো হেরগুলো লস হন না। তো এরা সবকিছু লস করি এই দাবিটা কেন করতেছে? হওয়া দাবিটা করতেছে। আপনারা আরো 1 মাস ঝুলে রাখছেন, তো ফোলা ফাইনে 1 মাসে তো আরো নষ্ট হইব, আরো বেশি কাহিনী করবো। আপনারা এটা করছেন কি ফোলা ফাইন হরে যাবো? এটা কোনো রায়ের কোনো মাধ্যম হইলো? হ্যাঁ অথবা না, পক্ষে অথবা বিপক্ষে রায় দিয়ে দিতেন, ঝুলে রাখার কি প্রয়োজন ছিল? আপনারা সবাই ভালো করে জানেন যে 2018 সালে এটা লয়ে কথা উঠছিল, মামলা উঠছিল, এবং সেই সময় মামলার ইয়ে অনুযায়ী আপনার হচ্ছে যাই কোটা পার্সেন্ট 100% ছিল, তো 2018 সালে কমিয়ে 56% আনা হয়েছিল। অনেক রকম যুদ্ধ কোটার ভিতরে অনেক রকমই হাফ ধাপ বহুত কিছু আছে, কিন্তু আমরা জানি না আইনি ব্যবস্থা। তো অনেকগুলো ধাপ বা অনেকগুলো প্রক্রিয়া কোটা বন্ধ করা হয়েছিল, আর 56% রাখা হয়েছিল। তো এরপরেও এর কিছুদিন পরে কিন্তু যাদের কোটা আছে বা যারা কোটার পক্ষে, যারা কোটার মাধ্যমে চাকরি পায়, তারা কিন্তু আন্দোলন আন্দোলন শুরু করেছিল যে কোর্ট এটা রায় দিয়েছে, কোটা বন্ধ করেছে, এটা তাদের অন্যায় হয়েছে, তারা উচিত করে না, বেআইনি ভাবে ইয়ে করছে। তারপর পরে আবার তারাও যারা কোটার পক্ষে তারা আবার আন্দোলন করছিল, এবং তাদের পক্ষে রায় আসে, এবং সম্পূর্ণ কোটা কিন্তু চালু করে দেওয়া হয়েছিল। তো 2018 সাল থেকে 2024 সাল 6টা বছর চলে গিয়েছে বা যাচ্ছে। এখানে এই 6টা বছরে কত কত যোগ্য ফলাফাইনের, যোগ্য মেয়ে, যোগ্য ছেলে, যোগ্য স্টুডেন্টের সার্টিফিকেট কোনো মূল্যায়ন পায় নাই বা অযোগ্যতা হয়ে পড়ে রয়েছে। সেগুলা কি যাদের কোটার পক্ষে বা যাদের কোটা আছে তারা কি ভাবতেছে? যাদের কোটা আছে তারা তো হালকা পাতলা মোটামুটি পড়ালেখা করন, বদি তাইলে বাবার নাম কি, খালুর নাম কি, জ্যাঠার নাম কি, দাদার নাম কি, মার নাম কি লিখতে আইলে এগুলো কাজে ওকে এনাফ। লিখতে মারি হইতে পারি, বাংলা লেখা একখান দিলে হইতে পারি, ইংলিশ একখান দিলে ইংলিশের অর্থ না বুঝলে ইংলিশ বের বের উড়িয়ে লাইতে পারি, MANGO ম্যাঙ্গো ম্যাঙ্গো উড়িয়ে লাইতে পারি, কলা কাল্লা কলা উড়িয়ে লাইতে পারি। আর কোটা তো আছে, আর তো কিছু লাগে না। কিন্তু যার কোটা নাই তারা কাছে ভাই আর তো আর কোটা মোটা নাই, আমি ভালো করে পড়ালেখা করতে হইব, যেটাতে আমি জবের অ্যাপ্লাই করুম সেই বিষয়টা ভালো করে আমার জ্ঞান অর্জন করতে হইব,
তারপর আমি ওটা হলে ফুটতে হইব, সেই হিসাবে কিন্তু ফটালেখা করে। তাইলে আবার লাভ কি হলো? এখন কোর্ট যে রায়টা দিল 4 সপ্তাহ পরে শুনানি, এই 4 সপ্তাহ কি হবো বাংলাদেশে বুঝতে পারেন? আবার এতদিন যে আন্দোলন করে হেতার কাছে এটার কোনো ভিত্তি নাই। অবশ্য প্রধানমন্ত্রীর জন্য, ওবায়দুল কাদেরের জন্য সবাই বলে দিয়েছে যে এটার কোনো ভিত্তি নাই। তো হাইকোর্ট তো অবশ্যই সেটাই বলবে, সরকার যেটা বলবে হাইকোর্ট তো সুপ্রিম কোর্ট তো সেটাই বলবে, এটাই স্বাভাবিক। তারা যত শাক দিয়ে মাছ ঢাকুক না কেন, আসল সত্যটা এটাই, সরকার যেটা বলবে সেটাই হবে। সরকার তো অলরেডি 2-3 দিন আগে ইঙ্গিত দিয়েই দিছে যে এসব কি বলে আন্দোলন আন্দোলন কোনো ভ্যালু নাই, এবং সেটাই প্রমাণ পেলো আজকের এই রায়। ওকে, তো যাই হোক, হচ্ছে কথা ভাই, বেশি কথা বলবো না, ভালো লাগতেছে না এমনি। আজকে হচ্ছে আমাদের জন্য খুশির দিন, আর্জেন্টিনা জিতে গিয়েছে এবং ফাইনাল উঠে গেছে কোপা আমেরিকাতে, এটা একটা ভালো দিন। তবে সবচেয়ে বেশি খারাপ দিন লাগে আমাদের এই বাংলাদেশের জিনিসগুলোর জন্য, খুবই খারাপ লাগতেছে। বাংলাদেশ আস্তে আস্তে কোন জায়গায় চলে যাচ্ছে আমরা নিজেরাও বুঝতেছি না, এই হচ্ছে যে কথা। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়েত দান করে আমাদের দেশটাকে আবার আগের মতো ফিরে নিয়ে আসুক, এটাই দোয়া করি। এবং যাতে, যেহেতু আরো 1 মাস সময় নিচ্ছে, 1 মাস পরে যাতে কোটা, আমরা যারা বিরোধী আন্দোলন করতেছি আমাদের পক্ষে যাতে রায় আসে, সেটার জন্য সবাই দোয়া করবেন। আমিও দোয়া করবো, সবাই দোয়া করবেন। এবং দেশটাকে কিভাবে আমরা আমরা নিজেরা সুন্দর করতে পারি সেটাই দেখতে হবে, কারণ আমরা ইয়াং জেনারেশন, আমরা চাইলে দেশটাকে পরিবর্তন করে পারি, দেশটাকে সুন্দর করতে পারি। তো আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে, আমাদের দেশ, যে যে কাজগুলো করলে আমাদের দেশের জন্য ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে, সেগুলাই করতে হবে, সেগুলাই সরকার না মানলেও তাদেরকে বাধ্যতা করে মানাতে হবে। এই জন্য সবাই এগিয়ে যাবেন, এগিয়ে থাকবেন, এবং অবশ্যই সবার জন্য সবাই দোয়া করবেন, এবং আমাদের বাংলাদেশটা যেন আবার আগের মতো হয়ে যায় সেই জন্য দোয়া করবেন। যাই হোক, সবাই কোটার বিরুদ্ধে আন্দোলনের পক্ষে থাকবেন, সবাইকে সবাই সাপোর্ট করবেন, এবং আশা করি, আমরা দোয়া করি যাতে সামনে শুনানিতে আমাদের পক্ষে রায় আসবে, এটাই আমরা আশা করি এবং এটাই আমরা ভরসা করি। ঠিক আছে, তো যাই হোক, সবাই সঠিকটাই জানবেন, সঠিকটাই শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।